বিডিআইটি টেকের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি ইতিপূর্বে একটি ভিডিও করেছিলাম সিল কিভাবে তৈরি করতে হয়, আপনারা দেখেছেন। আজকে দেখাবো কিভাবে সিলের ডিজাইন করতে হয়। আমরা বিভিন্ন ধরনের সিল করে থাকি, সেই সিলগুলোর ডিজাইন কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। বিডিআইটি টেক, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। সেজন্য আপনাকে ইলাস্ট্রেটরে যেতে হবে, একটা পেজ নিতে হবে, নিউ পেজ। তারপরে যে টেক্সট বক্সের নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা এভাবে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা ভিতরে সাদা, উপরে কালো, কিন্তু আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা কালো করতে হবে। সেজন্য আমরা এই সাদার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে কালো সিলেক্ট করে দিব, হ্যাঁ, সাধারণ লেখা প্রিন্ট আউটের জন্য আমরা কালো কালি ইউজ করতে থাকি, ব্যাকগ্রাউন্ড সাদা থাকে। সিল তৈরির জন্য অবশ্যই আপনাকে কালো ব্যাকগ্রাউন্ড, সাদা লেখা থাকতে হবে। তারপর টেক্সট বারটা নিচ্ছি, একটা লেখা আছে সেটা পেস্ট করে দিচ্ছি। এটা যদি কালো থাকে এটাকে অবশ্যই সিলেক্ট করে দিয়ে এখান থেকে সাদা করে দেবেন। এটা দিলে কালো হয়ে যাবে, এদিকে দিলে সাদা হয়ে যাবে। অবশ্যই এটাকে বোল্ড করে দিতে হবে। এটা যদি আপনাদের নর্মাল কোনো ইয়ে থাকে, অবশ্যই আপনি এটাকে বোল্ড করে দিবেন, তা না হলে আপনার সিল ভালো হবে না। তো এখানে স্পেসটা বেশি দেখা যাচ্ছে, এটাকে সিলেক্ট করবেন। তারপর কিবোর্ডের অল্টার চেপে অ্যারো বাটন উপরের দিকে দিবেন, পরিমাণ মতো দিয়ে নেবেন। দেখবেন কতটুকু চাপানো যাবে ততটুকুই চাপাবেন। বেশি চাপালে তাহলে কিন্তু একটা লেখার উপরে একটা লেখা চলে যাবে। তো যাই হোক, তো এই হলো আমাদের নর্মাল সিলগুলো। এখন দেখেন গোল সিল কীভাবে তৈরি করবেন। সেম টু সেম এই বাটনে চাপ দিয়ে ধরবেন, ধরে এই যে গোল চিহ্নটা এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে চাপ দিয়ে ধরে এখানে ছেড়ে দেবেন। এখন এটা কি আসলেই গোল হয়েছে নাকি কিছু 19-20 আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। সেজন্য আমাদের কি করতে হবে, ট্রান্সফর্মে যেতে হবে। এখানে দেখেন হোয়াইট হাইট, হ্যাঁ একটু কিন্তু যেটা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু পয়েন্টে বলছে 19-20 আছে। তো এখানে আমরা 1.5, নিচে 1.5, তার মানে এখন পুরো বৃত্তাকার হয়ে গেছে এটা। তো অবশ্যই আপনারা যে সিলটি বানাবেন সেই সিলটি অবশ্যই মেপে দেখবেন আগে যে আসলে কোন সাইজের সিলটা বানাতে যাচ্ছেন। তো সেই সাইজ অনুপাতে আপনাকে মাপটা দিয়ে নিতে হবে। তো দেখেন এখানে সাদা হয়ে আছে ফিলটা, এটাকে কালো করতে হবে। এটাকে নান করে দেন, তাহলে কালো হয়ে যাবে। এখন যে নিচের পার্টটা আছে এটাতে ক্লিক করেন, এইটাকে সাদা করে দিতে হবে। দেখেন সাদা হয়ে গেছে, তবে যে সাদাটা আমাদের দরকার তার থেকে কিন্তু সাদাটা কম। আবার পুনরায় সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে স্টকে চলে যাবেন। স্টকে গিয়ে আপনি এখান থেকে বাড়িয়ে দিবেন, স্টকটাকে বাড়িয়ে দিবেন। দেখেন এখন সাদাটা বোঝা যাচ্ছে, এই লেখা এবং এই সাদা প্রায় সেম হয়ে গেছে। এখন এটাকে কি করবেন, আরও একটা বানাইতে হবে। তো কন্ট্রোল সি দিয়ে ভি চাপবেন। তো দেখেন আরেকটা তৈরি হয়ে গেছে। তবে একটা কথা, এখানে ভি না চেপে কন্ট্রোল সি দিয়ে বি দিবেন। তার মানে এটা কপিটা যে জায়গায় আছে সে জায়গায় চলে গেল। বাইরে ক্লিক করে এটার উপরে আবার ক্লিক করে দিবেন। তারপর কন্ট্রোল অল্টার শিফট একবারে চেপে ধরে এইখান থেকে টান দিয়ে এইভাবে ছোট করে দিবেন, পরিমাণ অনুযায়ী ছোট করে দিবেন। দেখেন এখন সিলের একটা পজিশন চলে এসেছে। এখন এটাকে আবার সি দিয়ে বি দিয়ে দিবেন, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটা আবার কপি হয়ে গেছে। এটাকে আরেকটু বড় করবেন, এই দিক দিয়ে লেখাটা আমাদের হবে। তখন আমরা এটা কাটবো, যে সাইজের লেখাটা থাকবে সে পর্যন্ত কেটে নেবেন। এই যে কাটার টুলবারটা দেখতে পাচ্ছেন কেচির মতো, এটাতে ক্লিক করবেন, করে এই যে আমি কেটে দিচ্ছি। দেখেন আমার কিন্তু কাটিং হয়ে গেছে। এখন এখানে ক্লিক করলেই, ডিলিট চাপলেই এটা কি চলে যাচ্ছে। দেখেন চলে গেছে। এখন এই যে মাঝখানে যে দুটো স্টার থাকে এটা কোত্থেকে আনবেন, এইটা ওই যে এখানে ক্লিক করে এই যে স্টার দেখতে পাচ্ছেন, এটাকে এখানে বসিয়ে দেবেন। প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নেবেন।
সিলের অনুপাত অনুযায়ী। দেখেন সেটা এই পাশে নিয়ে এসে দিলাম। এখন কিন্তু একটা সিলের নমুনা চলে আসছে। এখন আমাদের লেখাটা কি করতে হবে, নিতে হবে। ধরেন আমি এই লেখাটাই দিব, এই লেখাটাকে কপি করছি, লেখাটাকে ছোট করে নিয়ে আসবেন একটু সাইজে, তারপরে কন্ট্রোল শিফট ধরে ও চাপ দিবেন, লেখাটা ভেঙে যাবে। তারপর এই যে ব্রাশে চলে যাবে, ব্রাশে গিয়ে নিউ ব্রাশ, নিউ আর্ট ব্রাশ, ওকে দিবেন, তারপর ওকে দিয়ে দিবেন। এখন এই সাদা ভাঙা কাটা ইয়াটাকে সিলেক্ট করবেন। দেখেন এটাকে করে দিচ্ছি, কপি করে নিচ্ছি, এটাকেও ভেঙে নেবেন কন্ট্রোল শিফট ধরে ও চাপ দিয়ে, তারপর আবার নিউ ব্রাশে চলে যাবেন, নিউ আর্ট ব্রাশ, এইখানে গিয়ে ফ্লিপ অ্যালং এবং ফ্লিপ অ্যাক্রস দুইটা সিলেক্ট করে দিয়ে ওকে দিতে হবে, তা নাহলে এটা উল্টা দিকে ঘুরবেন। দেন এখন এটাকে সিলেক্ট করে নেবেন, তারপর নিচে চলে যাবেন, দেখেন চলে আসছে। ঠিক আছে, তো এই যে লম্বা খাটো এরকম হতে পারে কাজের সময়, তখন এটাকে যদি পাশে বৃদ্ধি হয়ে থাকে তাহলে অবশ্যই পাঁচটা এখান থেকে ছোট করে দিবেন। ছোট করে দিলে আপনাদের এই সমস্যাটা হবে না। তো মাপ অনুযায়ী করে দিবেন, দেন সিলেক্ট করে নিয়ে আবার নিচে সিলেক্ট করে দিবেন, তাহলে দেখবেন একদম একুরেট চলে আসছে। তো এই হলো গোল সিল বানানোর সিস্টেম। তারপর মাঝখানে অনেক সময় অনেক লোগো টোগো থাকে, তো লোগোগুলো ওইভাবে তৈরি করতে হবে আপনাদের। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন।